বাঁকুড়া জেলা তালডাংরার মাটি আজ যেন বদলের পথে। আদিবাসী সম্প্রদায়ের মধ্যে দেখা যাচ্ছে এক নতুন আশার আলো। তারা এখন বিশ্বাস রাখছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ওপর। গ্রাম থেকে গ্রাম, পাড়া থেকে পাড়ায় আইএসএফ এর পতাকা হাতে নিয়ে এগিয়ে আসছেন সাধারণ মানুষ। তাদের মতে এতদিন তাদের কথা কেউ শোনেনি, কিন্তু এখন আইএসএফ তাদের কণ্ঠস্বর হয়ে উঠেছে। আইএসএফ তালডাংরা বিধানসভা কমিটির সম্পাদক হারাধন মান্ডি বলেন, তালডাংরা বিধানসভার আদিবাসী মানুষ আইএসএফ এর উপর ভরসা করছেন। এই ভরসাই আমাদের শক্তি। মানুষের সেই বিশ্বাস আজ ইঙ্গিত দিচ্ছে তালডাংরার রাজনৈতিক হাওয়া হয়তো সত্যি বদলের পথে। আজকে পশ্চিমবাংলার যে অবস্থা, আজকে আমাদের আদিবাসী সমাজ যেভাবে পিছিয়ে পড়ে রয়েছে, আমাদের এসপি সার্টিফিকেট থেকে, শিক্ষা থেকে, আজকে আমাদের জঙ্গল জমির অধিকার থেকে যেসব বঞ্চিত করে রাখা হয়েছে, তার প্রতিবাদে আজকে আমাদের সংগ্রাম চলছে। এবং আজকে আমরা পশ্চিমবাংলায় বিজেপি বলুন, টিএমসি বলুন, সিপিএম ৩৫ বছর শাসনিত করার পরেও আমাদেরকে সে একইভাবে শোষিত, বঞ্চিত আজকে আমাদেরকে পিছিয়ে রেখে দিয়েছে। তাই আজকে আমাদের অধিকার বাঁচার জন্য আমাদেরকে আজকে একমাত্র ভাইজান আমাদের কণ্ঠস্বর, তিনি আজকে আমাদের পিছিয়ে পড়া মানুষের জন্য লড়াই করছেন। এবং আমরাও ভাইজানের সাথে সাথ দিয়ে আমাদের অধিকারকে রক্ষা করার সাথে আজকে আমরা আইএসএফ পার্টি আমাদের সারা পশ্চিমবাংলা জুড়ে আমাদের আজকে সংগঠন তৈরি হচ্ছে। এবং আবার আগামী দিনে আমরা আমাদের সিমলাপাল বা তালডাংরা বিধানসভা থেকে আমরা প্রার্থী দেওয়ার জন্য চিন্তা ভাবনা করেছি, যাতে আমাদের অধিকারকে আমাদেরকে লড়তে হবে। এই আশা রেখে আজকে আমাদের আইএসএফের সংগ্রাম বিভিন্ন এলাকায় আমাদের মিটিং মিছিল চলছে। এবং আগামী দিনে আমরা যাতে করে ভাইজানের হাতকে শক্ত করতে পারি, তাই আমাদেরকে যে যার দায়িত্ব নিয়ে আজকে আমাদের তেঁতুলিয়াতেও আজকে আমাদের একটা সভা করা হলো। তালডাংরা বিধানসভা কমিটির পক্ষ থেকে আমাদের সমস্ত সংগ্রামী যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, তাদের যাতে আমরা প্রত্যেকটা বুথ ভিত্তিক আমরা মিটিং করার জন্য যাতে পৌঁছাতে পারি, তাই ব্যবস্থা নিয়ে আজকে আমাদের এই সভা শেষ করেছি। অতএব আমাদের অধিকার, আজকে যদি অধিকার আমাদের ছিনিয়ে নিতে গেলে আমাদেরকে আমাদের রাজনৈতিকভাবে ছাড়া আমাদের আর কোনো জায়গা নেই। তাই আমাদের সংগ্রামকে চালিয়ে যেতে হবে এবং আগামী দিনে যাতে আমরা লড়তে পারি তার প্রস্তুতি নেওয়ার জন্য সমস্ত কর্মীবৃন্দকে জানানো এবং দায়িত্ব দেওয়া হলো, যাতে করে আগামী দিনে আমরা তালডাংরা বিধানসভায় যাতে প্রার্থী দিতে পারি, তার জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। এই কথা বলেই আজকে দেখতে গেলে আজকে যতগুলো বিরোধী আছে, আজকে দেখছি আমরা কোনো বিরোধী পার্টি আমাদের আদিবাসী বলো, সংখ্যালঘু বলো, পিছিয়ে পড়া বর্গের যতগুলো আমাদের আছে, আমাদের ভাবনা আমাদেরকেই ভাবতে হবে। আজকে আমাদের বিভিন্ন জায়গায় দেখুন আদিবাসীদের উপরে ধর্ষণ হচ্ছে, খুন হচ্ছে, এতে নিয়ে কারো মাথা ব্যথা নেই। আজকে একমাত্র আমাদের ভাইজান তিনি বিধানসভায় আওয়াজ তুলছেন এবং আমাদের নিয়ে যে আজ বিভিন্ন বলো, আজকে যেসব জায়গায় আমাদের আদিবাসীদের দিয়ে অত্যাচারিত হচ্ছে, আজকে সেই জায়গায় আমরা ভাইজানকে দেখতে পাচ্ছি। আদার্স অন্য কোনো পার্টিকে
দেখতে পাচ্ছি না। তাই আদিবাসীদের আমাদের সামাজিক সংগঠন যেগুলো চলছে সেই তাদেরকেও আমার অনুরোধ যাতে আজকে ভাইজানের হাতকে যাতে করে আমরা শক্ত করে দিতে পারি, তার জন্যই আমাদের সমস্ত আদিবাসী সমাজকে আমরা বার্তা দিয়েছি যাতে ভাইজানকে আমরা শক্ত করে আমাদের বিধানসভায় আমাদের অধিকারকে যাতে আমরা পাই, তার জন্য আমাদের লড়াই সংগ্রাম চালাতে হবে। আজকে আমাদের স্কুল কলেজ দেখুন সব প্রত্যেক জেলায় সব বন্ধ হয়ে আছে, সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। তাই আমাদের সংগ্রাম এই আদিবাসী সমাজ যাতে করে আমাদের অধিকার আজকে শিক্ষা অর্থ থেকে যে বঞ্চিত, সেই বঞ্চিত জায়গা থেকে আমরা মানে উদ্ধার হতে পারি, তার জন্য আমাদেরকে আইএসএফ আর বিরোধী পার্টি একমাত্রই বিরোধী ভাইজান আমাদেরকে রাস্তা দেখিয়েছে, সেই রাস্তায় যাতে আমরা সহযোগিতায় হাত বাড়িয়ে দিতে পারি তার আহ্বানে আমার প্রধান মানলে। পিস নিউজ বাংলা, সত্যের পক্ষে শান্তির পথে।